হাতের লেখাখানা কার? ওই শোনো, মুখের প্রশ্ন বললুম না, এগুলো মেজ বউ নিজে নিজে লিখেছে। মেজ বৌমা? কি বলছো তুমি? মেয়ে মানুষের এমন পাকা হাতের লেখা তো এর আগে কখনো দেখিনি আমি। কি থেকে নকল করেছো গো মা? শোনো ভুতুরে কথাবার্তা বলি, বললুম না আমার মেজ বউ এগুলো নিজে বানিয়ে বানিয়ে লিখেছে। তুমি তো তাজ্জব করলে আমায়। তোমার যে এই গুণখানা রয়েছে এ তো কখনো আমি শুনিনি। বলি শুনবি কোত্থেকে রে মুখ পোড়া? বলি কি নিজের গুণ 5 জনকে বলে বেড়াবার মেয়ে? বলি তোর এই ছাপাখানা বার্তা শুনে ওর মন হয়েছে বইটা ছাপবে, খরচাপাতি যা লাগে সে ওই দেবে, তুই শুধু একটু দেখে শুনে ওকে দিয়ে। আবার কি? আমার নিজের প্রেস কি করছে? বস্তা বস্তা কাগজ কেনা রয়েছে আমার। এই তো এখনই 2000 বর্ণ পরিচয় ছাপা হবে। কিসের খরচা? সত্যি আমাদের মেজ বৌমা বই লিখেছেন? এ কি কম বড় আহ্লাদের কথা? আগে চেপে বার করি, চেপে আমি আগে বার করি, তারপরে বুক বলিয়ে আমি লোককে সব বলে বেড়াবো কেমন গুণবতী বউ আমার। মেজ বৌমা, মেজ বৌমা, তুমি কিচ্ছুটি দেব না, কিচ্ছুটি দেব না। আমি দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? আমি কালই প্রেসে চড়িয়ে দেবো। সত্যি খুশির বাড়িতে বউ হয়ে এসেছিল মেজ বৌমা। একেবারে রূপে মা লক্ষ্মী, গুণে মা সরস্বতী, ভগবান দিয়েওছেন একেবারে ছেলে। সত্যি গো মেজ বৌমা, হ্যাঁ বহু ভাগ্যে পেব এমন বউ পেয়েছি। বহু ভাগ্যে মেজ বৌমা, তুমি কিচ্ছুটি ভেবো না, কিচ্ছুটি ভেবো না, সব দায়িত্ব আমার। আমি দায়িত্ব নিচ্ছি, আমি খেতে পারবো, আমি খেতে পারবো, ঠিক আছে? বাড়িতে বউ হয়ে এসেছিল মেজ বউ, একেবারে রূপে মা লক্ষ্মী, গুণে মা সরস্বতী, ভগবান দিয়েওছেন একেবারে ছেলে। বহু ভাগ্যে পেব এমন বউ পেয়েছি। এতে আমি আগে বার করি, তারপরে বুক ফুলিয়ে আমি লোককে সব বলে বেড়াবো কেমন গুণবতী বউ আমার। মুক্তি, আমার মুক্তি, জমে থাকা যন্ত্রণার মুক্তি, জবাবের মুক্তি, মুক্তি। আজ গোটা জগৎ সংসারটাকে বড় ভালো লাগছে, বড় সুন্দর। সবাইকে মাফ করে দিতে মন চাইছে, সবাইকে।
সবাই ভালো, সবাই। সেদিন বাড়াবাড়ি হয়ে আমি তো ওই খাতাটা রাগের মধ্যে ছেড়ে দিলাম। তা রাগ হবে না কেন? মেয়ে যদি টিঙ্কি পড়া করে। আমার ছেলে বেলার পর থেকে মুখে কোনো কথা নেই। রাতে বিদ্যুৎ তো দেখলাম না, ছেড়ে দিল। ছেড়ে দিলে ভালো, একেবারে চিহ্নিত মনে। খালি খসখস করে লেখা। স্বামী বলে যে একটা মানুষ পাশে বাস করে, তার সঙ্গে একটু হেসে কথা কওয়া নেই, শখ করা নেই, রস কষ্ট জীবন। লেখা ছাড়লে যদি কথা বলাও ছেড়ে দেয়, অন্য মানুষকে কোনো বিশ্বাস নেই, আর হয়তো কোনো কালে কথাই বলি না। করে খাতা ছেড়ে ফেলা যায়, কথা বলবো কি করে? বাস্কটা সরাও, গরম জলটা রাখবো তো। হ্যাঁ, গরম জলে। হ্যাঁ, হ্যাঁ গো, তুমি কইছিলে যে বড়টা করে শরীরটা ভালো নেই, তো ও বাড়ি যেতে হয়তো একবার, কাল নিয়ে যাবে? হ্যাঁ, সর্দি জ্বর হয়েছিল, এখন ঠিক আছে। ও সাবধানে থাকতে কই, সময়টা ভালো না। ও মানুষও বলে ওই স্কুলে প্যান্টের কাপড় এনে দিও না, দুটো করে বানিয়ে দেবো আরো। আর ঠিক আছে, এনে দেবো। বলছি তুমি আমার উপর রাগ করেছো? ওমা, রাগ করবো কেন? না, ওই সেদিনকে এটা রাগের মাথায়। আমি রেগে নেই তোমার পরে, অত ভেবো না। তা কি রান্না হবে আজকে? আপনি বলে দিন না কি রাখবে। না না, তোমরাই কও কি রাখবে, আমি বরং কুটে বেটে দিই। তা কেন মা? আপনি রাখুন। না না, রাখবে তোমরাই। আপনি বলে দিন বাবা সব থেকে বেশি কি খেতে পারে। পুলিশ তো রসিক মানুষ, সবই ভালোবাসে। ফুটফুটে হলো তোমাদের কর্তারা, দু একটা পদ ছাড়া তাদের চলে না। সে তো দেখছি। মেজো বৌমা, কানু কিন্তু বড়া দিয়ে মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসে। আর তোমার কর্তা মাছের মুড়ো দিয়ে ছোলার ডাল। তবে আমি ডালটা ভিজিয়ে দিই, ওটা আপনি রাখবেন। আচ্ছা বেশ। ও শুনছো, আজ মোচা এনো তো। ওই চুলু মাছ মোচা এনো বাজার থেকে, কানুটা ভালোবাসে। আর রুই মাছের মুড়ো। হাঁ করে দেখছো কি? তুমি রাঁধবে? আচ্ছা, আনছি। মোচা কাটবে কে? মোচা
জানলে তো তোমার খাটনি। আমার আবার খাটনি কিসে? এই যে ওরা রয়েছে, ওরা করে দেবে। আর বাগিয়ে করতে করতে পারে না। না শোনো কথা, গোটা সংসারটা ওরা সামলাচ্ছে আর মোচা করতে পারবে না। তা হ্যাঁ গো, জামাই ষষ্ঠী আসছে তো, তোমরা বাপের বাড়ি কবে যাচ্ছ? উনি তো যেতেই চাইছেন, বলছেন কাজ আর কাজ। তাও আবার হয় না, প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। উনিও তো বলেছেন ডাক্তারি প্র্যাকটিস ছেড়ে যাবেন না, অনেক করে বললেন সকালে গিয়ে বিকেলে চলে আসবেন। আমাদের বুঝি না বাপ, জোর কাটাতে পারো না। স্পষ্ট করে দেবে 5 দিনের আগে ফিরবো না, ব্যাস। তারপর দেখি না কি করে। মা, তাহলে আপনি ছেলেদেরকে বলে দেবেন। যোগবর ঠাকুর তো করেছিলেন পরদিনই ছাপতে দেবেন, সে তবে এখন ছাপা হচ্ছে। ব্যাপারটা নাকি আজ একেবারে এত কিছু আয়োজন, পুরো যজ্ঞি বাড়ি লাগছে। ডাল দাও না। ডালটা কিন্তু তপা হয়েছে, অনেকদিন পর মাছের মাথা দিয়ে ছোলার ডাল খাচ্ছি। তা রেঁধেছে কে? নিশ্চয়ই দাদার পছন্দের বলে। মোচার ঘন্টটা তো আপনার পছন্দের, আপনাকে আরেকটু দেবো? হ্যাঁ হ্যাঁ, তা একটু নেওয়াই যেতে পারে, দিন। তোকে একটু ডাল দিই না। মোচার ঘন্টটা আজ পুরো বেড়ে হয়েছে, তা নিশ্চয়ই আপনি রেখেছেন। তবে আজকে সব রান্না মা করেছে। কে রেখেছেন? হ্যাঁ, মা করেছে। বাজে বকো না তো। আমি সত্যি কথা বলছি, আজকে সব রান্না মা রেখেছে, আমাদের দুজনকে কিচ্ছুটি করতে দেয়নি। ওরে কানু, খেয়ে উঠে তুই আজ খবরের কাগজে দিনপঞ্জিকাটা একটু দেখিস তো। আজ মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠবে বলে লেখা ছিল। সত্যি? আজ হঠাৎ কি হলো? এতে আবার কি আছে? জন্মে সব পথ খাওনি, তোমার মা কোনোদিন তোমাদের এতে খাওয়ার নেই। হঠাৎ করে আজ একেবারে সূর্যিকা পশ্চিমে উঠতে হবে। তোমাদের বিয়ের আগে সবকিছুই তো তোমার মা করতেন। তো দেখছি খাওয়ার সময় খালি বকর বকর। বাপরে, বগো, আয় বগো, এদিকে আয়। ওর মা কোথায়? আমি একখানা পান চাই, যা। একেই বলে মেঘনা চাই জল। বলি আজকে পদগুলো খুব ভালো হয়েছে। কালকে বাজারে কি কি লাগবে একবার আমাকে জানিয়ে দিও তো। হ্যাঁ, ওই বেলায় বাজার গিয়ে না মজা নেই। শোনো না, ভাবছি এবার জামাই ষষ্ঠীর আগের দিন সকলকে নিমন্ত্রণ দেবে। কানু ভানুরা তো বিকেলবেলা শ্বশুর বাড়ি চলে যাবে, সবাইকে যদি সকাল থেকে বলে দিই। হবে আবার কি দরকার? তো পারমাণিক অনেক খরচা, আর তোমার একা কাটবে। তা সে না হয় খানিক হল, অনেক কাল বাড়িতে ডেকে সবাইকে খাওয়াই। আর এবছর তো ছুটি টগর টেপে বরেরা কেউ কলকাতায় নেই, ও বাড়িতে জামাই ষষ্ঠীও নেই।
দিদির মনটা খারাপ থাকবে। তা সবাইকে বলে দিই ভাবছি, ঠাকুরজিদের, পারু চাপা তো জামাইদের সঙ্গে আসবে, আর মল্লিকা আর অখিলেশকেও বলে দিই। দিদির মনটা ভালো হবে। এ তো মেয়ের বিয়ের আয়োজন। পারুর বিয়েতে এর থেকে আর কতজনকে বেশি বলা হয়েছিল? সে হোক, তুমি না করো। না করার জায়গা আছে, একবার ওই মাথায় যখন ঢুকেছে। মেয়েকে বউ কোথায়? রান্নাঘরে তোলাতুলির কাজ আছে। ওটা পোড়া করবে, কিছুই তো করে না। এটা খানা করো, রান্না বান্না কিছু শিখলো। বলি, তুমি আমার উপর একটু রাগ করেছো না? এই রাগ করে লেখালেখি একদম ছেড়ে দিলে? দেবো দেবো, আমার খাতা খরচ হবে না। খুশি তো? দেখলে মায়ের ছেলেটা, দেখলে মায়ের রান্না খেয়ে কেমন ধন্যি ধন্যি করলো। আমরা তো রোজ রাঁধি, আমাদের বেলায় আজ এটা ঠিক হয়নি, কাল ওটা ঠিক হয়নি, কাল থেকে রাখবো না, মাই সব করবো। কি হলো দিদি, তুমি হাসছো কেন? তোমার গায়ে লাগেনি? আমার তো খুব গায়ে লেগেছে। তা তুই কষ্ট করে গায়ে লাগাচ্ছিস কেন? তার মানে তোমার খারাপ লাগেনি? আচ্ছা বলো দেখি, আমরা কি খুব খারাপ রাঁধি? সবাই তো দুবেলা করে খেয়েছে। আর মায়ের রান্না পেয়ে এখন বুঝলো খাবারের স্বাদ কেমন হয়। সে তুই যাই বল, মা কিন্তু আমাদের থেকে সত্যি সত্যি অনেক বেশি ভালো লাগে। অমনি শোনো, শুনে রাখো, মায়ের অত প্রশংসা করে কোনো লাভ নেই। উনি কিন্তু কাউকে নেক নজরে দেখেন না। আর কারোর নেক নজরে পড়ার জন্য কি তার সুখ্যাতি করতে হবে? যা সত্যি আমি তাই বলি। তুমি তো ভারী অদ্ভুত মানুষ। লেখাটাই বন্ধ করে দিল। তাতে কি হয়েছে? অদ্ভুত লাগছে না? যে মা রাত দিন শুধু লিখতেন, একেবারে তার লেখাটা থামিয়ে দিল। কেমন অন্যরকম লাগছে। অন্যরকম আবার? আমার চোখে তো কোনো ফারাক লাগছে না। মানুষ না তো সেই একই রকমই আছে। আমাদের সঙ্গে এসে যে দুখানা বসে গপ্প করবে তা নয়। দেখো গিয়ে রাতে ঠিক লেখেন। সে তুমি কি আর দেখতে গেছো? না, আমি বকুকে শুধিয়েছি। সে বলেছেন। ও বাবা, উনি লিখছেন না না লিখছেন তাতে তোমারও তো মাথা ব্যথা কিসের? বাদ দাও দেখিনি, লেখা বন্ধ হয়েছে, আপদ গেছে।